يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা পথ। কামা ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপাত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার জন্য একটা উত্তরণের পথ করে দেবেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা কখনো সে কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আজকে আমরা খুতবার যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটি হচ্ছে অন্তরের একটি আমল। আমরা অধিকাংশ ক্ষেত্রেই মানুষরা ধারণা ছাড়া থাকতে পারি না। এই ধারণা এটা আপনি ইবাদতে রূপান্তরিত করতে পারেন, অথবা সেটা আপনার গুনার মাধ্যমে হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ধারণা করার এবং আমাদের অন্তরকে সঠিকভাবে পরিচালনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। অন্তর পরিবর্তন এবং পরিচালনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। নিশ্চয়ই অন্তরসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মধ্যে দুই আঙ্গুলের মাঝখানে থাকে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান সেভাবে অন্তরগুলোকে পরিবর্তন করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা পড়তেন সেটি হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর আপনি প্রতিষ্ঠিত করে দিন। তিনি আরও বলতেন ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর, আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর আপনি পরিবর্তন করে দিন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনুল কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সূরাতু আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ নিজে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না। বা'দা ইয হাদাইতানা, এই যে হেদায়েত আপনি আমাদেরকে দিয়েছেন, এই হেদায়েতের পর আপনি আমাদের অন্তরকে বক্র করে দেবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি মহাদাতা। তাহলে অন্তর কত দামি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সে ছাড়া যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের
ধন সম্পদও দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরসমূহ দেখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলোকে দেখেন। এই জন্য অন্তর এত দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকেও দেখেন। এই ধারণা এটা কোথায় করা হয় বলেন তো? অন্তরের মধ্যে করা হয়। এটা হচ্ছে আমালুল কলব, আমাদের অন্তরের একটা আমল। যেমন আমরা নিয়া করি বা কোনো উদ্দেশ্য করি, সেটা কোথায় করা হয়? অন্তরে। তাকওয়া আপনি ধারণ করেন, কোথায় করা হয়? অন্তরে। এই তাকওয়া, নিয়া, এগুলো এত দামি ইবাদত, এগুলো করা হয় কোথায়? অন্তরের মধ্যে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন কাদের জন্য? তাকওয়াবানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য। তাহলে এই তাকওয়ার আমলও করতে হয় কোথায়? অন্তরের মধ্যে। প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষ তারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে ধারণা করে থাকে। এবং আমরা দেখি যে আমরা সূরা ফাতিহার মধ্যে দুই গ্রুপ থেকে প্রতিদিন আশ্রয় চাই আল্লাহর কাছে। আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আমরা বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদের পথে আপনি আমাদেরকে চালাবেন না যারা মাগদুব। তারা কারা? ওয়াহুমুল ইয়াহুদ আল্লাযীনা ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনাহু, যারা সত্য জানে কিন্তু তারা সত্য মেনে চলে না। আর ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে আপনি পথভ্রষ্টদের পথের উপরেও চালাবেন না। তারা কারা? ওয়াহুম লা ইয়ারিফুনাল হক ওয়া ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যারা সত্য জানে না কিন্তু তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে। ওই যে ধারণা করে করে কি করতে চায়? আল্লাহকে খুশি করতে চায়। আজকে আমাদের সমাজেও দেখবেন এই দুই বৈশিষ্ট্য এখনও আমাদের মধ্যে বিদ্যমান। কিছু মানুষ আছে যারা সত্য তাদের কাছে প্রকাশ হয়ে গেছে, তারপরও তারা সেই সত্যটাকে মেনে নিতে পারে না। আর আরেকটা গ্রুপ আছে যারা সত্য কি জানতেও চায় না, বুঝতেও চায় না, তারা নিজে নিজে বানিয়ে বানিয়ে কী করতে চায়? আল্লাহকে খুশি করতে চায়। এই গ্রুপটাও আজকে আমাদের মাঝে আছে। এই দুই গ্রুপ থেকে প্রতিদিন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে আমাদের প্রথম কুধারণা করা হয় আল্লাহর দ্বীন সম্পর্কে অথবা আল্লাহ সম্পর্কে। আরবের মুশরিকরা, আপনারা যদি সূরা ইউনুস পড়েন 31 নম্বর আয়াতে যখন যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি তাদেরকে বলুন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদেরকে আকাশ এবং জমিনে রিজিক কে দেয়? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির মালিক কে? ওয়ামা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃত্যু দান করতে পারেন এবং মৃত থেকে জীবিত করতে পারেন কে? তাদেরকে তুমি জিজ্ঞেস করো। এবং বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইউদাব্বিরুল আমর, তাদেরকে জিজ্ঞেস করো কে সকল কিছু পরিচালনা করেন? তারা এক বাক্যে কি বলতো? আল্লাহ। তাহলে তারা আল্লাহ রুবুবিয়াতে বিশ্বাস করছিল কিনা? করছিল। এতদূর সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুশরিক বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা কি? মুশরিক। কেন বলেছেন? কারণ তারা আল্লাহ সম্পর্কে ধারণা করেছেন। তারা মনে করেছেন আল্লাহ এত মর্যাদাবান সত্তা, ছোটোখাটো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডিস্টার্ব করে লাভ হবে না। তাহলে কি করতে হবে? কিছু মিডিয়া রাখতে হবে, কিছু মাধ্যম রাখতে হবে যারা আমাদের দোয়াগুলোকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আপনি সূরা আজ-জুমার এটা যদি প্রথম দিকে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বর্ণনা করেছেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো কেন তুমি তাদের ইবাদত করো, এই যে মূর্তিগুলোর কেন ইবাদত করছো, তখন তারা উত্তর দিত মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করছি না শুধুমাত্র এই জন্যই করছি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত কাছাকাছি পৌঁছে দেবে। ইউকাররিবুনা, আমাদেরকে কাছাকাছি পৌঁছে দেবে কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। মানে আমাদের যে দোয়া, আমাদের যে চাওয়া, আমাদের ইবাদত, এগুলো সবগুলো পৌঁছে দেবে এই মূর্তিগুলো, এই মাধ্যমগুলো। তাহলে এরাও আল্লাহ সম্পর্কে একটা ধারণা করেছে। আবার খেয়াল করে দেখেন, আরবের মুশরিকরাও যতটা না নিকৃষ্ট ছিল, এখনকার কিছু কিছু মুসলিম নামধারী তারা আরও নিকৃষ্ট। কিভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই যে সূরা ইউনুসের কথা বললাম 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফের মুশরিকদেরকেও যখন জিজ্ঞেস করা হতো ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কে সকল কিছু পরিচালনা করেন, তারা কি উত্তর দিয়েছিল? কিন্তু আমাদের সমাজে কিছু মুসলিম নামধারী ব্যক্তিরা তারা বলেছে না না, কিছু কিছু এলাকায়, কিছু কিছু জায়গায় কিছু কুতুব আছে, কিছু আবদাল আছে। আপনারা শুনেছেন কিনা এটা? এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনার কিছু কি দিয়ে দিয়েছেন,
আল্লাহ বলছেন আল্লাহ পরিচালনা করেন, আর এরা বলছে কি না না, এই কুতুব আবদাল আল্লাহর ওয়ালি যারা আছে এরা কি করে? পরিচালনা করে। তাহলে এবার কে সত্যবাদী? ওয়ামান আজদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কি আর কেউ আছে? আল্লাহ বলছেন আল্লাহ পরিচালনা করেন, তারা বলছে কি কুতুব আবদাল ওয়ালি এরা কি করে? পরিচালনা করেন। সূরা আস-সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় পরিচালনা কে করেন? আল্লাহ। আল্লাহ বলছেন আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় একমাত্র পরিচালনাকারী হচ্ছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজের মানুষ আল্লাহ সম্পর্কে এমন ধারণা নিয়ে নিয়েছে যে কিছু কুতুব আবদাল তারা তৈরি করে নিয়েছে। দেখবেন কুতুবে বাঙ্গাল এরকম করে বলে, ওয়ালিউল আজম, এরকম নানান টাইটেল দিয়ে আমাদের সামনে এগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে দেখেন এই মানুষগুলো আল্লাহ সম্পর্কে কি মিথ্যে মিথ্যে ধারণা করেছে না? এই ধারণা তাকে কি আসলে মুক্তির পথে নিয়ে যাবে কিনা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসের আপনি যদি আবার দেখেন 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, অধিকাংশ মানুষ তারা তাদের ধারণার অনুসরণ করে, ধারণা ছাড়া আর কোনো কিছুর অনুসরণ তারা করে না। এটা কে বলছেন? আল্লাহ। কারণ মনে রাখবেন আল্লাহর সঠিক পরিচয় পাওয়া যাবে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহর সঠিক পরিচয় পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত যে সহিহ হাদিসগুলো আছে, যেগুলো বিশুদ্ধ সাবিত হাদিস আছে, সেখানেই আল্লাহর পরিচয় পাওয়া যাবে। এর বাইরে গিয়ে আল্লাহ সম্পর্কে যত ধরনের ধ্যান ধারণা, কল্পনা জল্পনা, এগুলো সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। সুবহান। এজন্য আমরা কি বলি? সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র। কিসে থেকে? আম্মা ইয়াসিফুন, তারা যে বৈশিষ্ট্য মণ্ডিত করে আল্লাহকে, সেখান থেকে আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বাস করেন অনেক সময় যখন মাহফিলের মধ্যে বলে না যে অমুকের ধন অমুককে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, এই ধরনের যখন কথাবার্তা চলে বলেন না সুবহানাল্লাহ, তো তখন না তো আমি আমার কথাটা বোঝার চেষ্টা করি। তখন কি বলে? বক্তা বলছে যে বলেন না সুবহানাল্লাহ, তো মানুষও বলে কি সুবহানাল্লাহ। আসলে আল্লাহ এই মানুষদের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছেন যে আল্লাহ এগুলো থেকে মুক্ত। কখন এটা খেয়াল করেছেন আপনারা? সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, তারা যেটাতে বৈশিষ্ট্য মণ্ডিত করছে আল্লাহ এটা থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা দিয়ে আল্লাহকে চেনা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তাহলে এটা জানতে হয় আমার ইলাহ কে, এটা সম্পর্কে জানতে হয়। শুধুমাত্র শুনে শুনে আপনি ইবাদত করে যাব, শুধুমাত্র মানুষ বলেছে ওইটা অনুসরণ করে যাব, এর নাম আসলে ইসলাম না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, জ্ঞান হবে কথা এবং আমলের আগে। আপনার জ্ঞান থাকবে সেই অনুসারে আপনি কথা বলবেন, জ্ঞান থাকবে সেই অনুসারে আপনি কি করবেন? আমল করবেন। এমনকি কেউ যদি আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলে এটা যদি সত্য না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবচেয়ে বড় জালিম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালেম কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে। তার মানে যেটা আল্লাহ নাজিল করেন নাই, মা ইউনাজ্জিল বিহি সুলতানা, যেটাতে আল্লাহ প্রমাণ পেশ করেন নাই, এমন কিছু বলেন নাই, আপনি আল্লাহর নামে সেটা বলছেন, তার মানে আপনি আসলে শয়তানের ফুটস্টেপ ফলো করছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, সে তোমাদেরকে খারাপ কাজের আদেশ দেয়। ওয়াল ফাহশা, সে তোমাদেরকে অশ্লীলতার আদেশ দেয়। এবং কি বলে সে? ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না। তাহলে না জেনে কথা বলা, ধারণা করে কথা বলা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজমের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা লাহুম বিহি মিন ইলম, তাদের কাছে কোনো জ্ঞান নাই। জ্ঞান না থাকা সত্ত্বেও তারা কি করে? ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা শুধুমাত্র তাদের ধারণার অনুসরণ করে। তাহলে ধারণার অনুসরণ করে চলে কারা? যারা আসলে পথভ্রষ্ট। এখন আমরাও কি তাদের মতো হব? নাকি আমরা জ্ঞান অর্জন করে
আমাদের ধারণা থেকে আমরা ইয়াকিনে নিয়ে আসতে হবে আমাদেরকে। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আপনাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। তো দৃঢ় বিশ্বাসীর জন্য আপনার প্রথম দায়িত্ব হচ্ছে জ্ঞান অর্জন করা, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের এই আয়াতের শেষ দিকে বলছেন, ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা মানুষকে সত্য থেকে কিছুই দিতে পারে না। ধারণা মানুষকে সত্য থেকে কিছুই দিতে পারে না। তাহলে প্রথম কুধারণা এটা করা হয় আল্লাহর সম্পর্কে, আল্লাহর নবী সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর দ্বীন সম্পর্কে। এই তিন জায়গায় কুধারণা করা হয়। আর এর কুফল কি আপনারা সবাই জানেন। যারা এরকম ধারণার অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশংসা করেছেন, কি বলেন আপনারা? নাকি ভৎসনা করেছেন? ভৎসনা করেছেন। তার মানে তারা সবাই কোন দিকে গেছে? পথভ্রষ্টতার দিকে গেছে। এই যে ওয়ালাদ-দাল্লিন ওয়া হুমুন নাসারা, খ্রিস্টানরা যারা না জেনে আল্লাহকে বানিয়ে বানিয়ে ইবাদত করে, যেমন আমাদের সমাজে যারা বেদাত করে, এই বেদাত করতে গিয়ে তারা চিন্তা করে কি, আমরা আল্লাহকে কি করব? খুশি করব। খুশি করার জন্য কিছু আমল তারা সৃষ্টি করেছে, তৈরি করেছে, বলছে করলে সমস্যা কি। এরকম করে তারা বানিয়ে বানিয়ে আল্লাহর কাছে তার প্রিয় হতে চায়। তাহলে এই কুধারণা করার কারণে, মানে এটা তাদের সুধারণা, কিন্তু এটা কি হয়ে গেছে আসলে? কুধারণা হয়ে গেছে। এর ফলে তারা আস্তে আস্তে কোথায় দিকে চলে যাচ্ছে বলেন তো? জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে, যদি আমি হাদিস নাম্বারটা ভুল না করি, 5063 নম্বর হাদিস, যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন ব্যক্তির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন স্ত্রীর ঘরে আসলেন, এসে ওয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছেন। কি সম্পর্কে জিজ্ঞেস করেছেন? ইবাদত সম্পর্কে। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে জানানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তারা এটাকে অনেক কম মনে করলো। আরে এত কম আমল। তখন তারা আবার চিন্তা করলো, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমরা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি কোনো তুলনা হয়? তার তো আগে পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তো একজন বলছে, ফা আম্মা আনা উসাল্লিল লাইল আবাদা ওয়ালা আরকুদ, আমি সারা রাত সালাত পড়ব আর ঘুমাবো না। আচ্ছা বলেন তো, নিয়ত ভালো নাকি খারাপ? তাদের নিয়ত ভালো। কাকে খুশি করতে চায় সালাত পড়ে? আল্লাহকে খুশি করতে চায়। তাহলে অনেক সময় নিয়ত ভালো হলেই পদ্ধতি যদি না মিলে, এই হাদিস থেকে আমরা বুঝবো ইনশাআল্লাহ। ওর নিয়ত ভালো, খুশি করতে চায় কাকে? আল্লাহকে, আরও প্রিয় হতে চায়, আরও বেশি আমল করতে চায়, ওই যে ধারণা। 2 নম্বর ব্যক্তি বলো, আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতির, আমি সারা বছর সিয়াম করব, কখনো আমি সিয়াম ভাঙবো না। আরেকজন ব্যক্তি বলছেন, আনা আতাজিলুন নিসা, আমি মেয়েদের থেকে দূরে থাকবো। উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। তারা সবাই চায় কি করতে? আল্লাহকে খুশি করতে। আল্লাহ সম্পর্কে একটা ধারণা নিয়েছে যে এভাবেই মনে হয় আল্লাহকে খুশি করা যায়। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে শুনলেন, বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন বলেছিলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন যে, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা বলেছি এমনটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের চেয়ে বেশি তাকওয়াবান আমি নিজে। আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি রাতের কিছু অংশ সালাত পড়ি আর কিছু অংশ ঘুমাই। এবং ওয়ানা আসুমু ওয়া উফতির, আমি সিয়াম করি এবং সিয়াম ভাঙিও। সারা বছর একটানা সিয়াম করা এটা আমার পদ্ধতি না। এবং বলেছেন, আনা আতাজাওয়াজুন নিসা, আমি মেয়েদেরকে বিয়েও করেছি, অর্থাৎ সংসারও আমি করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। তিনি বলেছেন কি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে বিমুখ, অর্থাৎ আমার পদ্ধতি থেকে যে বিমুখ হবে, বিপরীত চলবে, অন্য কোনো পথ অবলম্বন করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম দিয়ে যারা অতিরঞ্জন অতিরিক্ত করছে, যারা বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা উৎসর্গ হোক এবং আপনার জন্য আমি জান দিতে প্রস্তুত, ওই মানুষগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যখন তাদেরকে বলা হয়, তারা এটা পছন্দ করে না। কারণ ওই কুধারণা যে এটার কারণে আমি আরও বেশি কি হতে পারবো, প্রিয় হতে পারবো। যাই হোক, সেই রহমাতুল লিল আলামিন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করবেন না বলেন তো? স্বীকৃতিই দিবেন না, উম্মত হিসেবেই স্বীকৃতি দিবেন না।
আরও কষ্টের বিষয় হচ্ছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ারিদান্না আকওয়ামুন, আমার কাছে হাউদে কাউসারের কাছে কিছু মানুষকে আনা হবে, ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, যাদেরকে আমি চিনতে পাবো তারাও আমাকে চিনতে পাবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর তাদের আর আমাদের মাঝখানে একটা পর্দা দিয়ে দেওয়া হবে বা বাধা সৃষ্টি করা হবে। তখন আমি বলবো, হ্যাঁ উলাই মিন্নি, এরা তো আমার উম্মার অংশ, আসতে দেন। তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার পরে এরা কি কি নতুন নতুন আবিষ্কার করেছিল। তখন এই রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যাদেরকে তাদেরকে দেখে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছে। তাহলে এই কুধারণা কোথায় মানুষকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং আল্লাহর শাস্তির দিকে নিয়ে যাবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার আমরা দেখব কিছু মানুষ ওই যে আল্লাহর সাথে শরিক করতে গিয়ে কি করে, তারা মনে করে যে আল্লাহও কিছু দেয়, মানে আমাদের যারা অন্যরা আছে আল্লাহ কিছু ক্ষমতা ওদেরকেও দিছেন, ওরাও দিতে পারে, এদেরও ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমের মধ্যে, ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন, কিয়ামতের দিন কিছু মানুষ বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে বলবেন যে আইনা শুরাকাউকুম, তোমাদের যে শরীকরা ছিল, আমার সাথে যে শরীক স্থাপন করতে, এরা কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমরা যে মনে করতে যে এরা আমার শরীক, আমার যে শরীকানা তোমরা যে মনে করতে, এরা কোথায়? ডাকো এদেরকে। বলেন তো এরা ডাকতে পারবে তখন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এভাবে অনেকগুলো আয়াত আসছে। আনআমের 94 নম্বর আয়াত দেখে নিতে পারেন, সূরা কসাসের 62 নম্বর আয়াত এবং সূরা কসাসের 74 নম্বর আয়াতও আপনারা একটু বাসায় গিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ। এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুধারণা করা। এবার আসি, আরেক ধরনের কুধারণা আছে, সেটা হচ্ছে ভাই ভাইয়ের প্রতি কুধারণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাত আপনারা অনেকেই নাম শুনেছেন। এই সূরার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরাটাই হচ্ছে আদব শিক্ষা দেওয়ার একটা সূরা। কেউ যদি এটাকে অনুধাবন করে পড়ে, তার আদব আখলাক এত সুন্দর হবে যেটা কখনো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। প্রথম আয়াতে আপনি দেখেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব কেমন থাকতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আয়াত নাজিল করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এমনকি আওয়াজকে বড় করার কথা বলা হয়েছে। এই কয়েকটা আয়াত আপনি যদি একটু পরে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা এটাকে কি করো? যাচাই বাছাই করো। কেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, হতে পারে তোমরা এই খবরটার কারণে কারো উপর কোনো আক্রমণ করে বসবে, এরপর এই আক্রমণে বা কোনো একটা কাজ করে বসবে, এই কাজের ফলে তোমরা যখন পরবর্তীতে সত্যটা বুঝতে পারবে, তখন তোমরা কি হবে? ব্যতীত হবে, তোমরা তখন আফসোস করবে। তো এরকম আমাদের কি সমাজে হয় না? অনেক সময় দেখবেন আমরা ধারণা বশবর্তী হয়ে অনেক কাজ করে ফেলি। এই আয়াতটার একটা প্রেক্ষাপট আছে, আপনি যদি শানে নজুলটা একটু দেখেন। হারিস বিন দিরার রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈমানের দাওয়াত দেওয়ার পর তিনি সেটা গ্রহণ করলেন। সালাতের যখন দাওয়াত দিলেন তিনি গ্রহণ করলেন। যখন জাকাতের দাওয়াত দিলেন তিনিও সেটা বললেন যে হ্যাঁ আমি জাকাত দিব। এবং তখন তারপর তিনি বললেন যে আমি আমার আত্মীয় স্বজনদের কাছে বা পাড়া প্রতিবেশীর কাছে আমি ফিরে যাই, ওদেরকে আমি দাওয়াত দিব এবং তাদেরকেও আমি জাকাতের জন্য বলবো। এবং বলার পর একটা ডেট তিনি ফিক্স করলেন যে আপনি অমুক ডেটে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডেট ফিক্স করে দিলেন যে অমুক ডেটে আমি তোমার কাছে প্রতিনিধি পাঠাবো, তুমি যত জাকাত যারা ইসলাম গ্রহণ করে জাকাত দিয়েছে সেই সবগুলো পাঠিয়ে দিবে, ওই প্রতিনিধির কাছে দিয়ে দিবে। তো তেমন কথা হয়ে চলে গেল। কিন্তু হারিস বিন দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো ওই নির্দিষ্ট সময়ে আর কেউ আসছে না। এখন তিনি চিন্তিত হয়ে গেলেন। তিনি লোকদেরকে বলতে লাগলেন যে কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজেই একটা তারিখ নির্ধারণ করে দিলেন, কিন্তু এখন দেখছি কোনো প্রতিনিধি আসছে না। আমি কি কোনো ভুল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো রাগ করেছেন? তিনি বের হয়ে গেলেন
রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অলরেডি একজনকে পাঠিয়েছেন, ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহু। এখন ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই হারিস বিন দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে গোত্র, তাদের আগে পূর্ববর্তী সময়ে একটা ঝামেলা হয়েছিল। এখন যখন ওই যে জাকাত নিতে পাঠাচ্ছে, সে এখন জাকাত অর্ধেক পথে গিয়ে চিন্তা করলো তাদের সাথে তো আমার কি আছে, একটা ঝামেলা আছে, এখন তারা যদি আমাকে কোনো ক্ষতি করে, তাহলে এটা কি করলো, একটা ধারণা করলো। একটা ধারণা করে সে অর্ধেক পথ থেকে ফেরত চলে এসে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে জাকাত দিতে অস্বীকার করেছে এবং তারা আমাকে হত্যা করতে চেয়েছে। মানে ভয় থেকে, একটা ধারণা থেকে তিনি এই কথাটা বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এবং তিনি কি করলেন, একটা বাহিনী পাঠিয়ে দিলেন তাদের বিরুদ্ধে। তো পথিমধ্যেই ওই মুসলিমদের দলের সাথে হারিস বিন দিরার যে আসছিলেন দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বলছে, তো কোথায় যাচ্ছ? বলছে, তোমার কাছেই তো যাচ্ছি, তুমি নাকি জাকাত অস্বীকার করেছো। তখন বলছে, না, বলছে তোমার কাছে তো ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, তুমি নাকি তাকে তাড়িয়ে দিয়েছো এবং তাকে হত্যা করতে চেয়েছো। বলছে, তাকে তো আমি দেখিইনি, সে আমার কাছে আসেও নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এই ঘটনা বর্ণনা করা হলো, তখন সবার কাছে বিষয়টা খোলাসা হলো। চিন্তা করে দেখেন, যদি এই ঘটনা সত্যায়ন করা না হতো বা এটা এটাকে কি বলে, সত্য উদ্ঘাটন না হতো, তখন কি হতো, মুসলিমরা গিয়ে আক্রমণটা করে ফেলতো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে। এখানে আমরা একটা কথা মনে রাখবো, আবার ওই সাহাবীকে আমরা কিন্তু ফাসিক বলবো না। আবার কেমন, যে কোনো নিউজ যদি আমার কাছে আসে, যত বিশ্বাসী সোর্স থেকে আসুক, আপনার কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে কি করা, যাচাই করে নেয়া। কারণ আল্লাহ বলেছেন এটাকে করতে আমাদেরকে করতে হবে। ফাতাবায়ানু আই ফাতাসাব্বাতু, তোমরা এটাকে কি করো, স্টাবলিশ করো, এটা কি আসলে সত্য কিনা। কেন, না হলে কি করতে হবে, না হলে কি করে ফেলবে তোমরা, আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমরা কোনো কওমের উপর কোনো আক্রমণ করে বসবে বা কোনো তোমরা ক্ষতি তাদেরকে করে বসবে। অথবা আপনি যদি ধারণাও করেন, এই ধারণা তো সত্য হবে না। কারণ আপনি ওই কোরআনের আয়াতে আমরা ফিরে যাই, ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা সত্য থেকে কিছু দিতে পারে না। আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন, তাহলে এখানে আমরা যে বিষয়টা বুঝলাম, আমরা সর্ব অবস্থায় ভালো ধারণা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আপনার অন্তর, আমি একটু আগে খুতবা শুরু করার আগে আমি একটা কথা বলেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কিয়ামতের দিন, ইল্লা, সে ছাড়া, মান আতাল্লাহ বিকলবিন সালিম, সে ছাড়া যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আপনি যদি খারাপ ধারণা করেন, আপনি আসলে আপনার অন্তরকে কুলুষিত করবেন। কারণ আরেকজনকে নিয়ে, দেখেন আমরা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে নিয়ে আমার নিজের আখেরাত হারাই। আপনি যখন ধারণা করছেন, আপনার অন্তরের উপর এটা একটা প্রভাব ফেলে, আর সেটা যদি সত্য না হয়, আপনাকে এটাকে মানে ভিতর থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়। ফর এক্সাম্পল, আমাদের সমাজের মধ্যে এরকম আছে, অমুক মনে হয় আমার জন্য সন্দেহ করছে, ষড়যন্ত্র করছে, অমুক মনে হয় আমার সম্পদটা মেরে দিতে চাচ্ছে, অমুক মনে হয় আমার বিরুদ্ধে প্যাঁচটা লাগাচ্ছে। এই যে দেখবেন যে সব ধারণা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, আমি তোমাদেরকে সাবধান করছি ধারণা করা থেকে। কে ধারণা থেকে সাবধান করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াকুম দি যখন বলছেন, তো হচ্ছে সাবধান কিসে থেকে? ওয়াজ্জান, ধারণা থেকে। ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, কেননা ধারণা হচ্ছে আকযাবুল হাদিস, সুপারলেটিভ ডিগ্রিতে বলেছেন, ইসমু তাফদিলের সিগায়, যে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে ধারণা। সবচেয়ে বড় মিথ্যা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলেন, আপনি কি ধারণা করতে পারবো? এই যে কুধারণাগুলো যে আমরা করি, মনে করেন যে একজন ব্যক্তি টাকা ধার নিয়েছে আপনার কাছ থেকে, মনে করেন আপনাকে 5টা বাজে দিবে বলেছেন, এখন আপনি 4:30 বাজেই চিন্তা করছেন, এই বেটা মনে হয় আমার সাথে মিথ্যাই বলছে। বুঝতে পেরেছেন কিনা? মানে এখনো কিন্তু 5টা বাজে নাই, কিন্তু আপনি 4:30 থেকেই কি করতেছেন, এখন থেকে কুধারণা করা শুরু করছেন। এই কিছু কুধারণা করছেন, দেখা গেল যে সে 5টা বাজার 5 মিনিট আগে এসে আপনার টাকাটা আপনাকে দিয়ে দিল, ফর এক্সাম্পল। তাহলে এই যে মাঝখানে 4:30 থেকে যে ওই যে 35 মিনিট পর্যন্ত আপনি যে এতটা অন্তরের মধ্যে আপনি কুলুষিতা ধারণ করেছেন, বলেন তো এটা আপনার অন্তরের উপর প্রভাব পড়েছে নাকি পড়েনি? পড়েছে। এই জন্য কুধারণা করবেন না ভাইয়েরা।
অন্যের জন্য নিজের আখেরাত হারাবেন না। কেউ আপনাকে যদি ভুলও বুঝে, আপনি চিন্তা করবেন না যে অমুক মনে হয় আমার নামে প্যাঁচটা লাগাইছে। এটাও কি কুধারণা? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা মাথায় রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয-যন, তোমাদেরকে আমরা সাবধান করছি ধারণা করা থেকে। ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। এটা আমার কথা না, সাইয়্যিদুল মুরসালিন আস-সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদীদের সত্যবাদী, যিনি সবসময় সত্য কথা বলতেন, তিনি বলেছেন যে ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। তাহলে এবার আমার আপনার জীবনের সাথে আমরা এটাকে একটু মিলিয়ে দেখি যে আসলে আমরা কি ধারণা ছাড়া বাঁচি কিনা। আচ্ছা, এবার দেখেন, ফাতুসবিহু আনতুসবিহু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমরা যদি এই ধারণা করেও ফেলি, দেখবেন যে ওই যে 5টা বাজার 5 মিনিট আগে যখন টাকা দিয়ে ফেলছে, এখন আমি ওই যে মুখে বলে ফেলছি কাউকে হয়তো যে এই মনে হয় আমার টাকাটা মেরে দিছে, হ্যাঁ, তাহলে এই যে মানুষের সম্পর্কে আমি যে কথাটা প্রচার করলাম, সেটাও কি একটা গুনার অংশ হয়ে গেল না? এই জন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2 চোয়ালের মাঝখানের নিরাপত্তা, অর্থাৎ মুখের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারলো, এবং 2 উরুর মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের নিরাপত্তার নিশ্চয়তা যে দিতে পারলো, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য জিম্মাদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ধারণার মাধ্যমে কি হয়? ধারণার মাধ্যমে আপনার অন্তর তো কুলুষিত হয়, আরেকজন ব্যক্তিকে আপনি হেয় প্রতিপন্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শার আই ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার ভাইকে কি মনে করে? নিচু মনে করে, হেয় মনে করে। আপনি যখন কারো সম্পর্কে ধারণা করবেন, তখন সাথে সাথেই আপনার মধ্যে কি চলে আসবে বলেন তো? তাকে হেয় করা চলে আসবে আপনার অন্তরের মধ্যে। কিন্তু এই হেয় করার সিফাতটা, এই ক্যারেক্টারিস্টিক্সটা কার? আসলে শয়তানের। শয়তান কি করছো, কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। এই আই এম বেটার দ্যান হিম, এই ক্যারেক্টারিস্টিক্সটা প্রথম অ্যাডাপ্ট করেছিল শয়তান। তাহলে আপনিও যদি অন্যকে হেয় মনে করেন, আপনি কার ফুটস্টেপ ফলো করছেন? আসলে শয়তানের। এই জন্য মনে রাখবেন, ধারণা দিয়ে আসলে কোনো কিছুই হয় না, যেটা একেবারেই নিশ্চিত। এবার আরেকটা জিনিস বলি আমি আপনাদেরকে। অনেক সময় এখন যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমাদের সামনে অনেকগুলো পোস্ট চলে আসে। আমরা কি করি যে অমুক এটাকে শেয়ার করেছে, আরে ও কি মিথ্যা বলবে? না, ওর দেখা দেখি আমিও কি করি, শেয়ার করে দেই, তাই না? কিন্তু আমি যাচাই বাছাই করছি না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো খবর আসে, তোমরা সেটাকে কি করো? সত্যায়ন করো, এটাকে সত্য কিনা যাচাই বাছাই করো। এই যাচাই বাছাই ছাড়া আমি যখন শেয়ার করে দিলাম, তখন আমি আরেকটা হাদিসের আন্ডারে পড়ে গেলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যাই সে শুনতে পায় তাই সে বলে বেড়ায়। যেমন কিছু মানুষ দেখবেন, আপনি যতই কোরআন সুন্নাহর কথা বলেন যে এরা তো ইয়াহুদির দালাল, এরা তো নতুন নতুন জিনিস আসছে, বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, কোরআন হাদিস কি চেঞ্জ করা যায় কিনা? ওটা তো ওখানেই আছে। এমনকি এখন পর্যন্ত আপনি যদি কোনো একটা মুহাদ্দিসের কাছে আপনি যদি একটা হাদিস বানিয়ে বলেন, তিনি অবশ্যই সেটা ধরতে পারবেন, অবশ্যই সেটা ধরতে পারবেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আল্লাহ হেফাজত করবেন কোরআনের, তাহলে কোরআনের মধ্যেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথাও আসছে না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, হে রাসূল, আপনার কাছে আমি যে জিকির পাঠিয়েছি, এটা এই জন্য পাঠিয়েছি যাতে আপনি মানুষকে ব্যাখ্যা করে দিতে পারেন। তাহলে এই ব্যাখ্যার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আসলে আল্লাহ। তার মানে হাদিসের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। তাহলে এই হাদিসগুলো যারা সংরক্ষণ করেছেন, এই সনদ যদি কানেক্টিভিটি না থাকে ইসনাদের মধ্যে, তাহলে সেটা হাদিস বলেই সাব্যস্ত হবে না। অনেকে বলে যে ভাই হাদিস দয়ীফ হয় কেমনে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দয়ীফ? কি বলেন আপনি এগুলো? না ভাই, হাদিস দয়ীফ মানে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রমাণিত না, এই জন্য এটা হাদিস দয়ীফ। অনেকে এই কথাটাই বুঝতে পারে না। কেউ যদি সনদ ছাড়া একটা কথা বলে যে লাউ খেলে ক্যান্সার ভালো হয়ে যায়,
বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা কি বলবো? মনে করেন যে নিচে লিখে দিছে আল হাদিস, তা আমরা বলবো কি? জাল হাদিস, হাদিসুল মাউদু', এটা বানানো হাদিস, তাই না? কেন? কারণ এটার সনদ নাই, কানেক্টিভিটি নাই। এজন্য ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেন যে আল ইসনাদু মিনাদ দ্বীন ওয়ালাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, যে ইসনাদ বা সনদ হচ্ছে এটা দ্বীনের অংশ। যদি এটা না থাকতো তাহলে যার যেটা ইচ্ছা সে সেটাই বলতে পারতো, দ্বীনের নামে চালিয়ে দিতে পারতো। ও যে ১৬ লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললে কবরের আযাব মাফ করে দেওয়া হয়। আপনাদের এখানে নাই মনে হয় এটা? তাহলে এই যে কবরের আযাব মাফ করে দেওয়া হয়, এই গায়েবের খবরটা দিতে পারবেন কে? আল্লাহ। আর আল্লাহ জানাবেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি আল্লাহও এই কথা না বলে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা না বলে থাকেন, তাহলে এটা আমি আর আপনি আর বড় মুহাদ্দিস সাহেব, বুজুর্গ সাহেব বলার কোনো অধিকার আছে? বলছে না না, স্বপ্নে দেখানো হয়েছে, অনেকেই পেয়েছে, এটা এর কোনো ভিত্তি ইসলামের মধ্যে। তাহলে এটাও কি? ধারণার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন, ধারণা সত্য থেকে কিছুই দিতে পারে না, এই কথাটা আজকে মাথায় বসিয়ে রাখেন। আর আমরা দুইটা হাদিস আজকে ফোকাস করব। প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়ায-যন, তোমাদেরকে আমি সাবধান করছি ধারণা করা থেকে। ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। ২ নম্বর হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যাই সে শুনতে পায় তাই সে বলে বেড়ায়। ওই যে একটু আগে বললাম, আরে এত বড় আলেম মানুষ, তিনি একটা জিনিস শেয়ার দিয়েছেন, এটা কি আর মিথ্যা হতে পারে নাকি? আমিও শেয়ার দিয়ে দিই। তো না পড়ে অনেকে শেয়ার দিয়ে দেয়, কি শেয়ার দিচ্ছে নিজেও জানে না। কিন্তু এটাও কি একটা আমানত না? এটাও কি একটা আমল না? এটাও কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? প্রত্যেকটা লাইকের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা কমেন্টের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন, যা আমরা প্রচার প্রসার করছি, এটা আসলেই কোরআন সুন্নাহ থেকে হচ্ছে কিনা, এটা আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রচার করছি কিনা। যেমন অনেকে আফসোস লাগে যে অনেকে দ্বীন প্রচারের নামে ওইখানের মধ্যে গান বাজনা তো অ্যাড করেন, কিছু ভ্রান্ত বক্তাদের জিনিস লাগিয়ে দিয়ে তারপরও সেটাকে তারা প্রচার করছেন, মনে করছেন এটা দ্বীনের খুব বড় কাজ হচ্ছে। না, দ্বীন খেলতামাশার নাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য মনে রাখবেন, যাই শুনবো তাই শুধুমাত্র বলে বেড়াবো, এই নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং ধারণা বশবর্তী হয়ে কোনো কিছুই করা যাবে না, কোনো কিছুই না। আপনার কাছে যেটা নিশ্চিত, আপনি শুধুমাত্র সেই আমলটাই করবেন, সেই কথাটাই বলবেন, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। আমাদের অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনদেরকে মানুষ সাহায্য করার পর তারা মনে করে যে কিরে, এরা আমি সাহায্য করছি, এই মনে হয় গিয়ে প্যাঁচটা লাগাইছে। তাহলে এটাও কি? কুধারণা। আবার মনে করেন একজন মানুষ শীতকালে হেঁটে যাওয়ার সময় এমনিই শীতকালে দেখবেন যে নিঃশ্বাস ছাড়লেও কি হয়, ওই যে কুয়াশার মধ্যে সাদা সাদা লাগে। এখন ওই পার থেকে দেখতেছেন আপনি, এদের তো অনেক ভালো মনে করছিলাম, এখন তো দেখি সিগারেটও খায়। এই জন্য ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, ইযা বালাগাকা আন আখিকা শাইউন ফালতামিস লাহু উযরা ইলা সাবঈনা উযরা, যদি তোমার ভাইয়ের পক্ষ থেকে কোনো কিছু পৌঁছায় তোমার কাছে, তানকিরুনা, যেটা তুমি কি করো? অপছন্দ করো, তাহলে কি করো? ফালতামিস লাহু উযরা, তুমি তার জন্য ওজর তালাশ করো, যে না মনে হয় শীতকাল, এই জন্য মনে হয় এরকম মনে হচ্ছে। একটা ভাই হেঁটে যাচ্ছে তার স্ত্রীকে নিয়ে, আপনি চিন্তা করলেন যে কিরে, মনে করেন যে তার বিয়ে হয়েছে, আপনি জানতেন না, মানে আপনি খবর পান নাই যে তার বিয়ে হয়ে গেছে। আপনি এখন চিন্তা করলেন যে কিরে, তাকে তো এত ভালো মনে করলাম, এখন দেখি মেয়ে নিয়ে হাঁটে। তাহলে কি করলেন? আপনি খারাপ ধারণা করলেন, কিন্তু এটা আসলেই তার কি? স্ত্রী। এই জন্য ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, যদি তোমার ভাইয়ের পক্ষ থেকে এমন কিছু পৌঁছায়, ফালতামিস লাহু উযরা, তুমি তার জন্য একটা ওজর তালাশ করো। ইলা সাবঈনা উযরা, তুমি ৭০টা পর্যন্ত চিন্তা করো যে কি ওজর তার জন্য আমি একটু বের করতে পারি, কোনো একটা এক্সকিউজ বের করা যায় কিনা। যদি সেটা না পারো, তাহলে তুমি বলো লাআল্লা ফি আখি শাইউন লা আ'লামুহু, যে হইতে পারে আমার ভাইয়ের মধ্যে কিছু একটা আছে, আমি সেটা জানি না। তাহলে আমি নিজের অন্তরকে কি করলাম? আমি সেভ করে রাখলাম, নিজের অন্তরকে আমি কুলুষিত মুক্ত রাখলাম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
মনে রাখবেন সেদিন কোনো ধন সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর অন্তর করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ ধারণা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। যদি ধারণা করতেই হয়, কি ধারণা করব? ভালো ধারণা করব, সুধারণা করব। এটাতে কোনো ক্ষতি আছে? নাই। সুধারণা করার মধ্যে কোনো ক্ষতি নেই, বরং আপনার অন্তরটা কি থাকবে? প্রোটেকশনে থাকবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদা আন কুল্লি সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين، اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এভাবে তিনি দোয়া করতেন, আমরাও দোয়া করব। আমরা আল্লাহর কাছে সকাল সন্ধ্যা চাইবো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই চিরঞ্জীব চিরন্তন সত্তা যিনি সকল কিছুর ধারক বাহক, বিরহমাতিকা আস্তাগীথ, আমি আপনার কাছে ভিক্ষা চাই। কি করতে? আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার যত বিষয়াদি আছে আপনি এগুলো সবগুলোকে শুধরে দিন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতে আইন, এক পলকের জন্য আমার নাফসের কাছে আপনি আমাদেরকে ছেড়ে দেবেন, আপনি আমাকে ছেড়ে দেবেন না। কেন? নাফস কি করে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নাফস মানুষকে মন্দ কাজের আদেশ দেয়। এজন্য নাফসকে আমরা যাতে আমাদের কাছে ছেড়ে না দেন, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একজন ভাই, মুসলিম ভাই অন্য ভাইয়ের জন্য আয়না স্বরূপ। আল মুসলিমু মিরআতু আখিহি, তার ভাইয়ের আয়না স্বরূপ। ইযা রাআ আইবান আসলাহাহু, সে যদি তার ভাইয়ের মধ্যে কোনো দোষ দেখতে পায় সে দোষটাকে কি করে দেয়? শুধরে দেয়। আমরা আমাদের ভাইয়ের দোষটাকে শুধরে দেব ইনশাআল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি মুসলিমের কোনো দোষ গোপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করে রাখবেন। আল্লাহুম্মা আমাদেরকে সেরকম একটা অন্তর করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের উপর অটল রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহর উপর আমাদেরকে মৃত্যু অবধি থাকার এবং আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তার প্রিয় বান্দাদের মাঝে আমাদেরকে কবুল করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।